যদি তুমি এই ভিডিওটা ক্লিক করে দেখছো তার মানে হলো তুমি সেলফ ডিফেন্স মুভ শিখতে চাও। কিন্তু প্রশ্ন হলো তুমি কেন সেলফ ডিফেন্স মুভ শিখবে? আমি বলে দিচ্ছি কেন। যাতে যখন তুমি বাইরে যেখানেই যাও, স্কুল কলেজ বা অন্য কোনো জায়গায়, সেখানে যদি তোমার কারোর সাথে ফাইট হয়ে যায়, সেই সিচুয়েশানে নিজেকে বাঁচাতে আর তোমার অপোনেন্টকে হারাতে তোমাকে সেলফ ডিফেন্স মুভ শিখতে হবে। আর যদি তুমি সত্যি নিজেকে সেলফ ডিফেন্স করতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তখনই তুমি নিজেকে সেলফ ডিফেন্স করতে পারবে। কিন্তু যদি তুমি এই ভিডিওটা স্কিপ করে দাও এবং এই তিনটা সবচেয়ে ইফেক্টিভ সেলফ ডিফেন্স মুভ না শেখো, তাহলে যে কেউ এসে তোমাকে মার দিয়ে চলে যাবে। তো প্রথমেই বলি, ফাইট শুরু করার আগে তোমার কেন ভয় লাগে এর জন্য আমি সাজেশন দেব, কিন্তু আগে বুঝে নাও যে তুমি প্যানিক কেন হয়ে যাও। প্রথম কারণ হলো এক্সপেরিয়েন্সের অভাব। যদি এর আগে তুমি কখনোই ফাইট করে না থাকো, তোমার মস্তিষ্ক এটা প্রসেস করতে পারে না। দ্বিতীয় সবচেয়ে কমন কারণ হলো ওভার থিঙ্কিং। যদি তুমি ফাইটিংয়ের সময় বেশি চিন্তা করো, যেমন কি হবে যদি সে আমাকে মার দেয় বা আমি যদি হেরে যাই, এই কারণে তোমার শরীর ঠিকমতো রিয়্যাক্ট করতে পারে না। তৃতীয় কারণ হলো তুমি শারীরিকভাবে শক্তিশালী না হওয়া। যদি তুমি ফিজিক্যালি দুর্বল হও, তোমার শরীরের টেস্টোস্টেরন কম থাকবে, যার কারণে তুমি দ্রুত ভয় পাবে। এবার বলি ফাইটিং শুরু করার আগে তোমার ভয় কিভাবে কন্ট্রোল করবে। এর জন্য তোমার দুটি কাজ করতে হবে। প্রথমটি হলো ডিপ ব্রিদিং। যখনই মনে হয় কেউ তোমার সঙ্গে ফাইট করবে, তখন শুধু 4 সেকেন্ড গভীর শ্বাস নাও, তারপর 4 সেকেন্ড সেটা ধরে রাখো এবং ছেড়ে দাও। এটা করলেই তুমি সহজেই ফাইটিংয়ের আগে তোমার ভয় কন্ট্রোল করতে পারবে। আর তুমি শ্যাডো ফাইটিংও করতে পারো। এর জন্য প্রতিদিন 1 বা 2 মিনিট শ্যাডো ফাইটিং প্র্যাকটিস করো। মূলত তোমাকে কল্পনা করতে হবে কেউ তোমার উপর অ্যাট্যাক করছে এবং তুমি কিভাবে রিয়্যাক্ট করবে, ঠিক সেইভাবেই শ্যাডো ফাইটিং প্র্যাকটিস করো। এতে তোমার ফাইটিং এক্সপেরিয়েন্স বাড়বে। এখন পর্যন্ত তুমি ভয় কন্ট্রোল করা শিখে গেলে, এবার বলি কিভাবে স্ট্রং ফিজিক বানাবে। যদি তোমার শক্তিশালী দেহ থাকে, কেউ তোমার সঙ্গে ফাইট করার আগে 10 বার ভাববে, কারণ স্ট্রং ফিজিক তোমাকে বেশি পাওয়ারফুল আর ডমিনেন্ট দেখায়। স্ট্রং ফিজিক বানাতে তোমাকে শুধু এই 4টা কাজ করতে হবে। নাম্বার 1, ওয়ার্কআউট। ওয়ার্কআউটে তোমাকে এই 4টা এক্সারসাইজ সপ্তাহে 6 দিন করতে হবে। পুশ আপ 4 সেট 15 র্যাপস তোমার আপার বডি শক্ত করার জন্য। পুল আপ 6 সেট 5 রেপসের সাথে তোমার ব্যাক শক্ত করার জন্য। স্কোয়াট 4 সেট 20 র্যাপসের সাথে তোমার লেগস আর কোর শক্ত করার জন্য। প্ল্যাঙ্কস 4 সেট 30 সেকেন্ড কোর শক্ত করার জন্য। এবারে আসে ভিডিওর সবচেয়ে মেন পয়েন্টে, 3টে সবচেয়ে ইফেক্টিভ সেলফ ডিফেন্স মুভ, যেগুলো তুমি সহজেই স্ট্রিট ফাইটে ব্যবহার করে তোমার অপোনেন্টকে হারাতে পারবে। নাম্বার 1, এলবো স্ট্রাইক। ক্লোজ রেঞ্জের জন্য এটা সেরা মুভ। এটা করতে তোমার এলবো দিয়ে অপোনেন্টের মুখে মারতে হবে। একটাই আঘাত যথেষ্ট অপোনেন্টকে ফেলতে। প্র্যাকটিসের জন্য আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে এবং দ্রুত দুইভাবে এলবো স্ট্রাইক প্র্যাকটিস করো। নাম্বার 2, গ্লোয়িং কিক। এটা ব্যবহার করবে যখন কেউ সামনে থেকে ধরার চেষ্টা করে, তখন তার প্রাইভেট এরিয়ায় কিক মারো। এতে অপোনেন্ট একেবারে নক আউট হয়ে যাবে। প্র্যাকটিসের জন্য যে কোনো নরম বস্তুতে কিক প্র্যাকটিস করো। নাম্বার 3, পাম স্ট্রাইক। যদি কেউ তোমার একদম সামনে আসে, তখন একটি শক্তিশালী পাম স্ট্রাইক তার নাকে মারো। এতে তার নাক ভেঙে যেতে পারে। প্র্যাকটিসের জন্য প্রতিদিন এক্সপ্লোসিভ পুশ আপ করো। আর যদি তুমি নতুন হও তাহলে সাধারণ পুশ আপ দিয়েও শুরু করতে পারো। তো এই ছিল 3টি সবচেয়ে ইফেক্টিভ সেলফ ডিফেন্স মুভ। এইগুলো দিয়ে তুমি স্ট্রিট ফাইটে সহজেই তোমার অপোনেন্টকে হারাতে পারবে। কিন্তু শুধু শারীরিকভাবে লড়াইয়ের জন্যই প্রস্তুত থাকা যথেষ্ট নয়। যদি তুমি ইমোশনালি দুর্বল হও তাহলে কিছুই হবে না। স্ক্রিনে যে ভিডিওটা দেখছো সেটাতে ক্লিক করো আর শিখে নাও কীভাবে নিজের ইমোশনাল কন্ট্রোল করতে হয়।